হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আজকে 39 নম্বর ক্লাস, ফুল কোর্স চলছে তোমাদের। অঙ্কের ক্লাস আজকে হবে, অঙ্কে 13 নম্বর ক্লাস। আজ ক্লাসের বিষয় হচ্ছে ডিআই, অলরেডি দেখতে পাচ্ছ, ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ তার মধ্যে পাই চার্ট করবো, ঠিক আছে। তো পাই চিত্র তোমরা অনেকেই কম বেশি জানো, বাট কী করে সলভ করতে হয় সবসময় বড় করে সলভ করার দরকার পড়ে না, খুব সহজে করা সম্ভব। সেগুলোই তোমাদের আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কীভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে সেকেন্ডের মধ্যে উত্তরগুলো করতে পারবে। ওকে, জাস্ট পাই চার্ট দেখেই তোমরা উত্তর করতে পারবে, ঠিক আছে। বড় ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না। তো চলো শুরু করে দিই। না বুঝতে পারলে তোমরা কমেন্টে একটু বলবে, ঠিক আছে। প্রত্যেকের কমেন্ট করবে, কেমন লাগলো সেটাও কমেন্টে প্রত্যেকে জানাবে। দেখো প্রথম 1 নম্বর কোশ্চেন দেখো, একের মধ্যে আবার 1, 2, 3, 4 আছে। তো এক দাগের কোশ্চেনটা মেইন, এক দাগের কোশ্চেনে কী আছে, 6500 জন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে ভর্তির পায়চিত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। মোট 6500 স্টুডেন্ট আছে টোটাল পায়চিত্রর মধ্যে। ওকে, টোটাল 360 ডিগ্রি হয়, আমরা জানি একটা টোটাল কোণ যেহেতু 360 ডিগ্রি। এবার চলো, ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, এমবিএ আর এমবিবিএস। যখনই বলবে না এমবিএ আর এমবিবিএস, তোমরা তখনই ডেটাগুলো দেখে নেবে। এমবিএ 26%, ঠিক আছে, আর এমবিবিএস আছে 6%। এমবিএ আর এমবিবিএস পড়ুয়াদের পার্থক্যের অর্ধেক। দেখো তোমরা স্বাভাবিকভাবে কী করতে চাইবে, পার্থক্যের অর্ধেক যখন বলবে তাদের মধ্যে পার্থক্য, তো এমবিএ তোমরা আলাদা করে বার করবে। 6500 26% বার করবে। একটু সহজ করলে এই দুটো শূন্য কেটে গেল, 65 গুণ 26 করবে, সামথিং একটা অ্যান্সার আসবে। তারপরে আবার কী করবে, 6500 6/100 করবে, ইন্টু 6/100, তো আলটিমেটলি শূন্য শূন্য কেটে গেলে এত হবে, 65 গুণ 6। এটা তোমরা করবে, করে তারপর তাদের মধ্যে বিয়োগ করবে, ডিফারেন্স বার করবে, সেই ডিফারেন্সে আবার হাফ করবে, তাহলে তোমরা একের উত্তরে চলে আসবে। কিন্তু এখানে করতে গেলে তোমাকে 2-3টে গুণ করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে, ভাগ তো করতে হবে, বাট গুণটা তোমাদের করতে হচ্ছে প্রথমে। তো সেটা না করে আমরা এটা করতে পারি যে এমবিএ আর এমবিবিএস পড়ুয়াদের পার্থক্যের অর্ধেক। তাহলে পড়ুয়াদের পার্থক্যটা আগেই বের করে ফেলি পার্সেন্টেজে। তো ডিফারেন্সটা কত আছে, আমি 1 নম্বর কোশ্চেনের জন্য করছি। ডিফারেন্সটা কত আছে, পড়ুয়াদের পার্থক্য 26 বিয়োগ 6, 20% ডিফারেন্স হয়ে গেছে। তাহলে এই 20%টা পার্সেন্টের ডিফারেন্স যেটা হবে, টোটাল ডিফারেন্স তাই হবে। তাহলে 20% ডিফারেন্স হলে তাহলে 6500 20% কত, ডিফারেন্সটা একবারে বেরিয়ে যাবে। দেখো 6500 20% মানে 20/100, তো আলটিমেটলি শূন্য শূন্য কেটে যাবে, তাই তো। 100-র সঙ্গে দুটো শূন্যর সঙ্গে 65 দুটো শূন্য কেটে গেল, তাহলে 65 গুণ 20, এটাই আমাদের ডিফারেন্স দাঁড়াবে আলটিমেটলি। 65 গুণ 20 মানে কত হয়, পরিষ্কার হিসাব তোমাদের জন্য 1300, পুরোপুরি 1300, তাই তো। 5 গুণ 10 0, হাতে 1, 6 দিনে 12 করে 130, 1300। ওকে, ডিফারেন্স হচ্ছে 1300। এবার আমাদের বলেছে কি ডিফারেন্সের অর্ধেক, মানে D/2 বার করতে বলেছে, তার মানে এটা বাই 2। তো আমরা ক্যালকুলেশন না করলেই সবচেয়ে বেটার হতো। D/2 হচ্ছে এরকম, দেখো 20/2 মানে কি, এখানেই 10, 10 গুণ 650 মানে 65 মানে 650, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। আমি ডিফারেন্সটা পার্সেন্টেজে আগে বার করলাম 20%, তারপরে তার অর্ধেক করতে বলেছে, মানে কি 20%-এরও অর্ধেক, তোমার 10, তার মানে 6500 ইন্টু 10%। তো 6500 ইন্টু 10% মানে 650, মুখে মুখে হয়ে গেল, খাতা কলমের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো এগুলো তোমরা একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে, শুধু কোশ্চেনটা পড়তে যতক্ষণ সময় লাগে। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে বিএডের সাপেক্ষে এমবিএতে কতজন বেশি পড়ে। কতজন বেশি বলেছে, তার মানে আগে ডিফারেন্সটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার তোমরা কী করতে পারো, বিএড বার করে নেবে 18%, 6500 18% বার করবে। তারপর এমবিএ 26% আগে বার করাই থাকবে, তুমি যদি বার করে থাকো আগে কখনো 65 গুণ 26 করে, তাহলে 65 গুণ 26 করলে এমবিএ বেরোবে, 65 গুণ 18 করলে বিএড বেরোবে। তাহলে বিএড আর এমবিএর ডিফারেন্সটা বার করলে বিএডের সাপেক্ষে বলেছে, তার মানে বিএডে যত হলো তত, এবং ডিফারেন্সটা কত সেটা উপরে দিয়ে 100 করলে পার্সেন্ট হয়ে যাবে। ওকে, এটা তোমরা করতে পারো একটা। তো আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পারলে, তবু নিচে একবার বলে দিচ্ছি, তোমরা এটা করতে পারো 65 গুণ 26 একটা, আর একটা হচ্ছে 65 গুণ 18, আর নিচে কার সাপেক্ষে করেছো 65 গুণ 18 সাপেক্ষে ইন্টু 100%। এটা তোমাদের হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন, বেসিক জিনিস হচ্ছে এটাই হচ্ছে করতে হয় এখানে। আমরা কি করব, আমরা সহজে করব, বিএডের সাপেক্ষে এমবিএতে কতজন বেশি পড়ে বলেছে। সিম্পলি কী করবে, বিএডের সাপেক্ষে যখন বলেছে আমরা পার্সেন্টেজেই কতজন বেশি সেটা বের করে নিই। এমবিএ কত 26, বিএড হচ্ছে 18, তার মানে পার্সেন্টেজেই বেশি কত 8% বেশি পড়ছে, পার্সেন্টেজ করে দেবো, একই ব্যাপার।
তাহলে 8% বেশি করছে, আগে ধরো আগে 8 জন বেশি পড়ছে, ঠিক আছে, বলছি সেটা পার্সেন্টেজ তুমি ভুলে যাও, 8 জন বেশি পড়ছে, বিএডে 18 জন, এমবিএতে 26 জন, তাহলে 8 জন বেশি পড়ছে এমবিএতে, তাহলে বিএডের সাপেক্ষে এমবিএতে কতজন বেশি পড়ে, 8 জন বেশি পড়ে, কার সাপেক্ষে, বিএডের সাপেক্ষে মানে 18 সাপেক্ষে, ইন্টু 100%, পার্সেন্ট পুরো ভুলে যাও তুমি, জাস্ট এই পার্সেন্টটাকেই ডেটা ধরে ক্যালকুলেশন করো। 8/18 কত হবে তাহলে, এটাকে তোমরা যদি ভাগ করো তোমরা করতে পারো হচ্ছে 6 দিয়ে 2 দিয়ে যাবে, 6 দিয়ে নয়, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, মানে হচ্ছে 400/9%, 400/9 করলে তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, অলমোস্ট 44.44 আসবে, মানে 44% ধরে নেবো, ঠিক আছে, এটাকে আমরা অপশান ডি। ওকে, খুব সহজে কিন্তু এটা করা সম্ভব, সুতরাং এই প্রসেসে আমরা যাবো না, কোনো দরকার নেই, খুব সহজে করতে গেলে এই প্রসেসে যাবো না। নর্মালি বেসিক যদি তোমরা করো কখনো হয়তো এই প্রসেসেই তোমরা করে ফেলবে, বাট এ করতে অনেক সময় লেগে যাবে, গুণ করতে সময় লাগবে, তাই না? তো আমি যেটা বললাম সেই প্রসেসটা শুধু একটু মাথায় রাখো, মাথায় রাখা কিছু নেই, জাস্ট সিম্পল একই জিনিস, শুধুমাত্র পার্সেন্টেজ যেটা আছে সেটা ধরেই কাজ করছি। তারপরে 3 নম্বর কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন চলছে, বিএড ফার্মেসি আর এমবিবিএসে মোট কতজন পড়ে? দেখো তোমরা কি করতে পারো, এক করতে পারো বিএড আলাদা বার করতে পারো, 18% আলাদা বার করলে 65 গুণ 18 যোগ ফার্মেসি 13 গুণ 65 গুণ 13 যোগ এমবিবিএস 65 গুণ 6, এগুলো করে যোগ করতে পারো, এটা করতেই পারো। কিন্তু যদি আমরা আগে থেকেই যোগটা করে নিই তাহলে কেমন হয় ব্যাপারটা, মানে ধরো বিএডে বলেছে 18%, ওকে, যোগ ফার্মেসিতে বলেছে 13% যোগ এমবিবিএসে 6%, তাহলে মোট কত পার্সেন্ট হয়? মোট 37% আছে। তাহলে এবার 65%, মানে কি 65 ইন্টু 37, 65 ইন্টু 37/100, দুটো শূন্য কেটে গেল 65 সঙ্গে 100, তাহলে 65 ইন্টু 37, 65 ইন্টু 37, এই একটা গুণ তোমাদের কিন্তু করতে হবে, কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে তো গুণ করার প্রয়োজন পড়বে, একেবারে না করলেও তো হবে না, ঠিক আছে, নাহলে অতটা সহজও হয় না অঙ্ক। তাহলে কী হবে, এটা গুণ করে তোমরা করে দেখবে, এটা হবে হচ্ছে 2405। ভাবেই করতে পারো, 65 সঙ্গে গুণ, 60 দিয়ে গুণ করতে পারো, আর 5 দিয়ে গুণ করতে পারো, করে যোগ করে দাও। 60 দিয়ে গুণ করলে কত হবে, 6 7, দেখো বলে দিই, প্রথমে 60 দিয়ে 37কে গুণ করো, মানে 60 যোগ 5 করে নিলাম, তাহলে 6 7 42, 2 হাতে 4, 3 6 18 আর 4 22, ওকে, তাহলে 2220 যোগ 5 দিয়ে 37কে গুণ কত হবে, 3 5 15, 5 7 35, 185, তাহলে কত হয় 2220, 100, 2320 আর 85, মানে হচ্ছে 2405। গুণ করতে না চাইলে এভাবেও কিন্তু করে দিতে পারো, ওকে। যাই হোক, তোমাদের মোটামুটি বলে দিলাম, অপশান সি হবে এখানে সঠিক উত্তর, 2405। কোন পরীক্ষায় এসছে দেওয়া আছে, অনেক আগের পরীক্ষায় এসছে, বাট এখনও রেলের গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট এগুলো, তখন ব্যাংকে আসতো, ব্যাংকে এখন এরকম আসে না, ব্যাংকে এখন এখান থেকে অনেক বেশি হাই লেভেলের আছে, ঠিক আছে, এটা আমার চেয়ে ভালো অভিজ্ঞতা যারা ব্যাংকে দিয়েছে তারা একমাত্র জানবে, না আমি জানি, ঠিক আছে। তো চলো নেক্সট চলে আসছি 4 নম্বর, ফার্মেসি ও বিটেক পড়ুয়াদের অনুপাত কত? ফার্মেসি আর বিটেক, দেখো ফার্মেসি 13% আর বিটেক হচ্ছে কত পার্সেন্ট, এখানে বিটেক দেওয়া আছে 7%, তো পরিষ্কার ফার্মেসি আর বিটেকদের অনুপাত 13:7, ওকে, একবারে উত্তর 13:7। এবার তুমি ভাবতে পারো যে ক্যালকুলেশন না করে পার্সেন্টেজ দিয়ে কী করে করবো, কেন করবে না? দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, ধরো বাই চান্স আমরা ক্যালকুলেশন করলাম, বুঝলাম না, ক্যালকুলেশন করলাম, তাহলে ফার্মেসি কত হবে? পুরো ক্যালকুলেশন নিশ্চয়ই করবে না, 65 গুণ 13 হবে ফার্মেসি, তাই তো, এর সঙ্গে অনুপাত করবো কি 65 গুণ বিটেক, 65 গুণ 7, আলটিমেটলি কী হবে, 65 তো থাকবে না, 65 তো ক্যান্সেল হয়ে যাবে অনুপাত করতে গেলে, বা তুমি যদি 6500/13/100 করো, এখানেও 6500/7/100 করো, 6500 উপরে হবে, 6500/7/100 করো, সেই ক্ষেত্রেও তো 65/100, 65/100 দুপাশ থেকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 6500/100 সব ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি 1307টাই পড়ে থাকবে, ঠিক আছে। তো এই জন্য আমরা একবারে লিখে দিতে পারি, কেন কি বাকি তো ডিফারেন্স, মানে টোটাল ছাত্র একই আছে, 6500ই আছে, ঠিক আছে, পার্সেন্টেজ অলওয়েজ 100, তো যেটা আলাদা সেটাই তো অনুপাত আসবে, নাকি বাকিগুলো তো সব ক্যান্সেলই হয়ে যাবে দুটোর মধ্যে, ঠিক আছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। নেক্সট 5 নম্বর কোশ্চেন, বিএডের সাপেক্ষে বিএসসিতে শতকরা কতজন পড়ে? দেখো বিএডের সাপেক্ষে বিএসসিতে কতজন পড়ে, কতজন বেশি পড়ে কতজন কম পড়ে জিজ্ঞেস করেন, এই কারণে মাথায় রাখবে, কতজন পড়ে আর কতজন বেশি পড়ে, বেশি পড়ে বললে আগে ডিফারেন্সটা বার করবে কত বেশি, সেই বেশিটা বাই যার সাপেক্ষে বলেছে সেটা, আর যখন বলবে বিএডের সাপেক্ষে বিএসসিতে কতজন পড়ে, তখন বিএসসিতে কতজন পড়ে সেটাই বিএডের সাপেক্ষে কত সেটা বের করতে বলেছে। বিএসসিতে কতজন পড়ে, 30 জন পড়ে আমরা দেখতে পাচ্ছি, তাই না, বিএসসিতে পড়ে 30 জন, কার সাপেক্ষে বলেছে, বিএডের সাপেক্ষে, বিএডে পড়ে কতজন, 18 জন, তাহলে 18/30, মানে 30/18, 18 মধ্যে মানে 18 সাপেক্ষে 30 জন, 100-র মধ্যে কত,
যদি 6 দিয়ে কাটি এটা হবে 5, এটা হবে 3, তার মানে 500/3%। তো 500/3% মানে কত? 166.67 বা 66%, মানে 166 যেটা আছে ওটা উত্তর 167, যে আসন্ন মানে চেয়েছে 167%। ঠিক আছে, এভাবে করতে পারো। আর তুমি চাও বড় করে করতে পারো, বিএডের সাপেক্ষে বিএডেরটাকে বার করে নেবে। বিএডটা অনেক আগে বার করা আছে অনেকবার, 18x65 যেটা ছিল সেটা, ওকে, যদি কেউ করে থাকো। আর বিএসসিতে কত আছে সেটা বার করলে 30-এর 65x30, এই গুণটা করা সহজ হবে। করে তারপর তারা আবার সেইটা বাই বড় বড় সংখ্যা তখন ক্যালকুলেশন করবে। উপরে হবে হচ্ছে 65x30, নিচে দেখো 65x18, গুণ না করলেও সম্ভব, ইন্টু 100%। সেই তো 65 ক্যান্সেল হয়ে যাবে, 30/18 পড়ে থাকবে না। একই ব্যাপার, এই জন্য বলবো কোনো দরকার নেই অত দূর ভাবার। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, শর্টে কীভাবে করবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। অন্য একটা ফিগার আছে এবার, ঠিক আছে। এই ফিগারে কী বলেছে, ডিগ্রি দিয়ে আছে, টোটাল হয় 360 ডিগ্রি। আর সবসময় মনে রাখবে একটা বৃত্তর টোটাল কোণ, বৃত্তীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। টোটাল যখন কোণ আমরা যোগ করবো, স্বাভাবিক সবারই তাই হবে, মানে টোটাল যেহেতু পুরো 360 ডিগ্রি ঘুরে আসছে। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন, প্রথম কোশ্চেনটা কী বলেছে, 2013 সালে, দেখো সাল বলে দিয়েছে আর সোনার দাম বলে দিয়েছে। 2013 সালে 10 গ্রাম সোনার দাম 31,500 টাকা। 2013 সালে 10 গ্রাম সোনার দাম 31,500 টাকা। ওকে, 135 ডিগ্রি মানে 31,500 টাকা। তাহলে 2011 সালে 10 গ্রাম সোনার দাম কত ছিল? 2011 সালে ছিল 75 ডিগ্রি। তো পরিষ্কার এখান থেকে তোমরা বার করবে কি, 135 ডিগ্রি মানে হচ্ছে 31,500। তাহলে 75 ডিগ্রি মানে কত হবে? 75 ডিগ্রি কত হবে? 31,500 বাই 135, মানে 1 ডিগ্রি মানে 135 গুণ 75। তো 31,500 বাই 135 গুণ 75। এবার এটা তোমায় কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে এমন কিছু বড় ব্যাপার হবে না, এবং গুণ করাটা এমন কিছু বড় ব্যাপার হবে না। কেন বলছি দেখো, তোমরা কীভাবে কাটতে পারো, এক তো 5 দিয়ে কাটতে পারো, এটা 15, আর এটা হবে 5 দিয়ে কত, 5 দুগুণে 10, 5 7 35, 27। আবার একবার কাটা যাবে, আর একটু বেশি দিয়ে কাটলে ভালো হতো, 15 দিয়েও কাটা যাচ্ছিলো, ঠিক আছে। তো যাই হোক, 15 দিয়ে এটা কাটা যায়, 15 দিয়ে কেটে দিলে ঠিক আছে, সুবিধা হবে। 15 দিয়ে কাটলে 5 15 75, এটা হচ্ছে 9 15 135। ওকে, 9 দিয়ে এটা কাটো, 9 দিয়ে কাটলে হবে 9 দুগুণে 3 নং 27, 5 নং 45, 3500। তাহলে আলটিমেটলি থাকছে 3500 ইন্টু 5, লিখে দিয়ে ভালো করে, 3500 ইন্টু 5 মানে কত, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17 ডবল 0, 17,500 টাকা। কোথায় গেল? অপশান বি, 17,500। ওকে, 2011 সালে 75 ডিগ্রি মানে কত, 135 ডিগ্রি মানে যদি 31,500 হয়, তাহলে 75 ডিগ্রি মানে কত, ব্যাস এইটুকুই আমাদের বের করার ছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, 2010 ও 2013 সালে সোনার দামের অনুপাত। দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমরা 360 ডিগ্রির ভাগ বের করতে পারি একবারে। তো 2010 সালে বলেছে কত, 2010-এ ছিল 45 ডিগ্রি সোনার দাম। ওকে, আর 2013 সালে সোনার দাম কত, 135 ডিগ্রি। তা তোমরা কি করতে পারো, এক তো 45 ডিগ্রি, 360 ডিগ্রি কত সেটা বের করে নিতে পারো। ওকে, তো আমাদের দরকার নেই, আলটিমেটলি অনুপাত চেয়েছে যখন, উপাস থেকে সব 360 যাই দামই অ্যাড করো না কেন, এর সঙ্গে গুণ করো না কেন, সবই তো ক্যান্সেল হয়ে যাবে। তাই 2010 সালে ছিল হচ্ছে 45, আর 2013 সালে গিয়ে হলো 135, ব্যাস এটাই তোমরা অনুপাত করো। 45:35 মানে 1:3 হবে। ওকে, অপশান বি হলো। এবার চলে যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে 2011 থেকে 2013 সালে সোনার দামে বৃদ্ধির হার। দেখো বৃদ্ধির হার চেয়েছে, আমরা ডিগ্রিতে বৃদ্ধি কত হয়েছে সেটা বার করি। 2011 সালে ছিল 75 ডিগ্রি, আর 2013 সালে গিয়ে হলো সেটা 135 ডিগ্রি। তাহলে বৃদ্ধি কত হয়েছে, 135 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। তাহলে কত ডিগ্রি বৃদ্ধি হলো, 60 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে 60 ডিগ্রি বেড়েছে সোনার দাম। তো এবার সিম্পল হিসাব, 60 ডিগ্রি বেড়ে থাকে তার মানে কি 60%? একদমই নয়, 60 ডিগ্রি বেড়েছে। এবার পার্সেন্টেজ আমরা বার করবো, কীভাবে বার করবো পার্সেন্টেজ, কার সাপেক্ষে বেড়েছে আমরা জানি, কার সাপেক্ষে বলেছে, 2011 সাল থেকে বলেছে, তাই তো। তার মানে 75-এর সাপেক্ষে বেড়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে 75-এর সাপেক্ষে বাড়বে। তাহলে 60 ডিগ্রি বেড়েছে কার সাপেক্ষে, 75-এর সাপেক্ষে। তাহলে 100-তে কত বাড়বে, পার্সেন্টেজ চেয়েছে যেহেতু, তাহলে 60/75। এখানে আমরা 15 দিয়ে কাটলে 4 15 60, 5 15 75, 5 20 100 মানে 4 20 80%।
ওকে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। সোনার দাম কত বেড়েছে 2011 থেকে 13-তে 80%। কার সাপেক্ষে কত বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে বললে, ঠিক আছে, সেটা আমাদের যার সাপেক্ষে বলা হয় তাকে তো নিচে বসাতেই হবে। কত বেড়েছে সেটা বার করলাম, 75 থেকে 135 হয়েছে মানে 60 বেড়েছে, তাহলে 75 বেড়েছে 60, 100-তে কত, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 2011 থেকে 2012 এবং 2012 থেকে 2013 সালে সোনার দামের বৃদ্ধির অনুপাত। 2011 থেকে 2012 সোনার দামের বৃদ্ধির বলেছে, সোনার দামের বৃদ্ধির অনুপাত। তো 2011 থেকে 2012 কত বেড়েছে সোনার দাম, পরিষ্কার হিসাব করো। 2011 থেকে 2012-তে সোনার দাম কত বেড়েছে। দেখো 2011 থেকে 2012, 2011-তে আছে 75, 2012-তে হয়েছে 105, তাহলে সোনার দাম বেড়েছে কত, পরিষ্কার দেখা যাচ্ছে 30 বেড়েছে, কিন্তু কারোটা সাপেক্ষে তো বেড়েছে, সেই জন্য 30/75 বেড়েছে। ইন্টু পার্সেন্ট করলেও হয়, না করলেও হয়, কোনো দরকার নেই, পার্সেন্ট করলেও সে 100 কেটেই যাবে, দরকার নেই। তা 30/75 বেড়েছে, 75-এর মধ্যে 30 বেড়েছে, ওকে, বৃদ্ধির হারটা হচ্ছে এটা। তো আর পরেরটায় কী হয়েছে, 2012 থেকে 2013, মানে 2012-তে 105 ছিল, 13-তে গিয়ে 135 হয়েছে, তার মানে এক্ষেত্রেও কিন্তু, আচ্ছা একটা কাজ করো তোমরা, পার্সেন্টেজ বের করে নাও, করে নিতে পারো, এক্ষেত্রেও যাই হোক না করলেও চলবে, 30/105 বেড়েছে। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এটা, আলটিমেটলি দাঁড়াচ্ছে 30 তো ক্যান্সেল হয়ে গেল, 1/75 = 105। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কি করতে পারি, দেখো যদি আমরা 75 আর 105-এর একটা এলসিএম বার করি, সেটাকে দিয়ে উভয় পাশে গুণ করতে পারি, বা ছোটো করে নিই একটু, তাহলে আমাদের এলসিএম বার করতে সুবিধা হবে। 15 দিয়ে যাবে না, 5 দিয়ে কাটলে 5 15 75 = এটা হবে 5 21, 15:21 আছে, 3 দিয়ে যাবে একবার, মানে 15 দিয়ে যেহেতু অ্যাকচুয়ালি 15 দিয়ে যেহেতু অ্যাকচুয়ালি, ঠিক আছে, 1/5 = 1/7, মানে পরিষ্কার দেখা যাচ্ছে 7:5। ওকে, গুণ করে দাও ওই পাশে, 35 দিয়ে গুণ করে দাও, বা এরকম 1/5 = 1/7, মানে আমরা জানি এটাকে প্রকৃত নর্মাল অনুপাতে নিয়ে আসলে 7:5 হয়ে যাবে, সিম্পল ক্যালকুলেশন। তো 1/15 = 1/21, ওকে, সরি 1/7:5, 1/15 = 1/21 মানে হচ্ছে 1/5 = 1/7, 35 দিয়ে গুণ করে দিচ্ছি ওই পাশে, তাহলে হবে 7:5। এটা তোমরা করে নিতে পারো, পার্সেন্টেজ বের করলেও হতো, পার্সেন্টেজ বের করলেও একটু বড়ো হয়ে যেত ক্যালকুলেশন, বা পার্সেন্টেজের একটা ক্যালকুলেশন আলাদা ছিল, দরকার নেই। এর সঙ্গে তো ×100, এখানেও তো ×100 আছেই, তো 100 তো ক্যান্সেলই হয়ে যাবে অনুপাতের সময়, ফালতু করা দরকার কি ক্যান্সেল, মানে লেখার তো কোনো প্রয়োজন নেই, যত কম সংখ্যা লিখবে তত বেশি সুবিধা। তো এরকমভাবে কিন্তু করা সম্ভব। তো পাইচার তোমাদের পরীক্ষা আসে এরকম আসবে, বা এর থেকে আরেকটু কঠিন যদি আসে তো সেটা আমি তোমাদের করিয়ে দেবো পরের কোনো পার্টে। ওকে, আশা রাখবো তোমাদের কোনো অসুবিধা হলো না ভিডিওটা বুঝতে, এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করবে আমাদের অন্য একটা চ্যানেল, ব্লগ চ্যানেল, যেটা টই টই ব্লগস, ইউটিউবে তোমরা পাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অবসর সময়ে সেটা দেখতে পারো আমাদের এই নতুন চ্যানেলটা। ওকে, অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।